Dear students, welcome to my YouTube channel Rofik English Academy. আজ আমি এই ভিডিওতে তোমাদের সাথে এইচএসসি স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এর উপর শেষ প্রস্তুতি, দ্যাট ইজ তোমাদের ফাইনাল প্রিপারেশন নিয়ে আলোচনা করব। এখানে আমি এই ভিডিওতে তোমাদেরকে কিছু শর্টকাট রুলস দেখিয়ে দিব। তোমরা যদি এই শর্টকাট রুলসগুলো ভালোভাবে দেখো, মনোযোগ সহকারে প্র্যাকটিস করো, তাহলে এইচএসসি পরীক্ষায় স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই টপিকের উপরে তোমরা কনফার্ম পাসের মধ্যে পাস পাবে ইনশাল্লাহ। এখানে এই টপিকটাতে 10টা থাকবে, প্রশ্ন থাকবে। এখানে এই ভিডিওতে 15টা শর্টকাট নিয়ম দেখানো হয়েছে। তোমরা যদি এই 15টা নিয়ম সুন্দর করে দেখতে পারো, তাহলে অর্থ না জেনেও তোমরা এই নিয়মটা ফলো করে 10টায় কারেক্ট করে আসতে পারবে এবং পাসের মধ্যে 5 মার্ক পেয়ে যাবে। এটা খুবই সহজ। তো এই জন্য তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ, কোনো প্রকার স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে এবং বারবার এইগুলো টেস্ট পেপার অনুযায়ী, টেস্ট পেপারে যে এক্সাম্পলগুলো আছে এই শর্টকাট রুলস অনুযায়ী তোমাদের সেটা প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখবা তোমরা নিশ্চিত এইচএসসি পরীক্ষায়, তোমাদের আগত এইচএসসি পরীক্ষায় স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে তোমরা সুন্দর করতে পারবে, একটা মার্ক, হাফ মার্কও কাটতে পারবে না। তো ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। কারণ মোস্ট অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি আর উইক ইন ইংলিশ। ইংলিশ দেখলেই ভয় পায়। সহজ কিছু নিয়ম আছে, এটা যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে তোমরা ইংলিশে সহজে পাস করতে পারবে। আর তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তুমি ইচ্ছা করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যদি ইতিমধ্যে তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো, তাহলে থ্যাংক ইউ সো মাচ। এইচএসসি স্পেশাল ইউজেস অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, শর্টকাট রুলস, এগুলো একটু দেখে নাও। দেখো, 1 নম্বরে দেখানো হয়েছে সাবজেক্ট, তারপরে ডট ডট থাকবে, তারপরে ভিয়ন, তারপর এক্সটেনশন, তারপর দেয়ান এক্সটেনশন। এই প্যাটার্নটা যদি থাকে, তাহলে নিশ্চিত তোমরা সেখানে উড রেদার বসাবে। এই প্যাটার্ন অন্য কোনোটা বসবে না। তো কি বললাম? সাবজেক্ট ডট ডট ভিয়ন প্লাস এক্সটেনশন, এরপর এক্সটেনশন থাকবে দেন, তারপর এক্সটেনশন। এই প্যাটার্নটা থাকলে উড রেদার সেখানে বসাবে। এক্সাম্পল দেখো, আই ডট ডট, আই হলো সাবজেক্ট, ডট ডট এ ডাই হলো ভিয়ন, তারপর এখানে এক্সটেনশন থাকতেও পারে, নাও পারে, ওটা কোনো সমস্যা না। দেখো দেন আছে, তারপর আবার এক্সটেনশন আছে, এই প্যাটার্নটা আছে। সুতরাং তোমরা নিশ্চিত এখানে এই প্যাটার্নে থাকলে উড রেদার দিয়ে দিবে। কেমন? তারপর 2 নম্বরটা দেখো, সাবজেক্ট ডট ডট ভিয়ন এক্সটেনশন, ঠিক এই প্যাটার্নের সাথে মিল আছে, কিন্তু এখানে একটু অর্থ লাগবে যে এই যদি এই প্যাটার্নে থাকে সাবজেক্ট ডট ডট তারপর ভিয়ন এক্সটেনশন, তখন তোমরা একটু লক্ষ্য করবে যে ধ্যানটা তোমাদের বসানো হয়ে গেল। প্রথমে এটা বসাবে, তারপরে লক্ষ্য করবে দ্বিতীয় যেটা বসাবে সেখানে লক্ষ্য করবে বাধ্যবাধকতা বোঝাচ্ছে কিনা। ওই সেন্টেন্সটা যদি বাধ্যবাধকতা বোঝায়, তাহলে বাধ্যবাধকতা বলতে অর্থাৎ তোমার না করে, সে কাজটা না করে কোনো পথ নেই, বিকল্প কোনো অল্টারনেটিভ পথ নাই, তোমাকে করতেই হবে। এবং যদি তুমি বাউন্ড হও, তাহলে সেখানে এই স্ট্রাকচারটা থাকলে তুমি সেখানে বসাবে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। প্রেজেন্ট টেন্স যদি তোমার মনে হয় হ্যাভ টু হ্যাজ টু বসাবে, পাস্ট টেন্স হলে হ্যাড টু, আর ফিউচার টেন্স হলে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু, সে টেন্স হিসাবে তুমি বসাতে পারো। তা দেখো, এই প্যাটার্ন আর এই প্যাটার্ন কিন্তু একই, শুধুমাত্র এখানে তোমরা এই আগে দ্যানটা খুঁজে বের করে এটা বসাবে। তারপরে যে বাধ্যবাধকতা যখন বুঝাবে এই একই প্যাটার্ন থাকবে, তখন তোমরা সেখানে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু দিয়ে দিবে। কেমন? তারপরে দেখো একটা উদাহরণ, দেখো ইউ ডট ডট ওবে ইউর প্যারেন্টস। এই ইউ হলো সাবজেক্ট, ডট ডট এটা হলো ভিয়ন, আর এক্সটেনশন আছে ইউর প্যারেন্ট। তুমি অবশ্যই তোমার পিতামাতাকে মান্য করবে। এই জাতীয় সেন্টেন্স, অর্থাৎ তুমি তুমি বলতেছো যে না আমি মান্য করতে পারবো না, এটা কিন্তু হয় না। তোমার পিতামাতাকে তোমার মান্য করতে হবে। তুমি তোমার শিক্ষককে সম্মান করবে। তুমি বলতেছো যে না আমি সম্মান করতে পারবো না, এটা কিন্তু হয় না। তারপরে তুমি ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তুমি বলছো আমি ইংরেজি পড়তে পারবো না, এমন কিন্তু হয় না।
তো কি করতে হবে এখানে, এরকম যদি বাধ্যবাধক যেটা না করলে কোনো পথ নাই, এরকম হলে তুমি হ্যাভ টু অথবা হ্যাজ টু দিয়ে দেবে, ঠিক আছে। সিঙ্গুলার হলে হ্যাজ টু, প্লুরাল হলে হ্যাভ টু, আর পাস্ট টেন্স হলে হ্যাড টু, ফিউচার টেন্স হলে শ্যাল হ্যাভ টু, উইল হ্যাভ টু। এবার চলে যাও সাবজেক্ট ডট ডট বিয়ন্ড এক্সটেনশন, একই প্যাটার্ন দেখো, একই রকম দেখতে, কিন্তু এখানে এটা অতীতের অভ্যাস বোঝাবে। এই বাধ্যবাধকতা না, এখানে বোঝাবে অতীতের অভ্যাস। সে কেমন, যে তুমি যেমন বাল্যকালে এখানে সেখানে ঘুরে বেড়াতে, নদীতে সাঁতার কাটতে, তাই না, তুমি কিছুদিন আগে ইউনিভার্সিটিতে পড়তে, সেখানে ধূমপান করতে, এখন করো না, অতীতের অভ্যাস, এরকম যদি বোঝায় আর এই সাবজেক্ট ডট ডট বিয়ন্ড এক্সটেনশন থাকে, তাহলে তোমরা সেখানে বসিয়ে দেবে হচ্ছে ইউজ টু। এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড ডট ডট স্মোক ইন হিজ চাইল্ডহুড, তাহলে তার বাল্যকালে আমার বন্ধু কি করতো, ধূমপান করতো। সো এটা তার অতীতের অভ্যাস, এটা কিন্তু বাধ্যবাধকতা না, তাহলে এখানে আমরা দিয়ে দেব ইউজ টু, একই প্যাটার্ন। আবার দেখো 4 নম্বরটাও সাবজেক্ট ডট ডট বিয়ন্ড এক্সটেনশন, একই প্যাটার্ন যদি থাকে, তাহলে এই পরপর 4টে স্ট্রাকচার একই রকম, বিয়নের পূর্বে ডট ডট থাকবে। তো তোমরা এই ক্ষেত্রে প্রথমে ধ্যানটা খুঁজে বের করবে, ওইটা আগে বসিয়ে দিবে, তারপর যে কি বাধ্যবাধকতা খুঁজে বের করবে, তারপর ওটা বসাবে, তারপর দেখবে অতীতের অভ্যাস আছে কিনা, তাহলে এটা বসাবে। লাস্টে এসে যে একই স্ট্রাকচার, তখন দেখবে তোমার ধ্যান নাই, বাধ্যবাধকতাও না, অতীতের অভ্যাসও না, তখন তুমি সেখানে হ্যাড বেটার দিয়ে দিবে। ওই তিনটার কোনোটা না, এই চারটাই একরকম, কিন্তু এই তিনটার একটা ইয়ে আছে, কিন্তু এই তিনটার কোনোটা না, ধ্যানও নাই, বাধ্যবাধকতা নাই, অতীতের অভ্যাস নাই, সেখানে কিন্তু তোমরা হ্যাড বেটার বসাবে, তাই না। এক্সাম্পল দেখো, ইউ ডট ডট গো হোম, তোমার বরং বাড়ি যাওয়া ভালো। দেখো এখানে ধ্যান নাই, বাড়ি যাওয়া ভালো, এটা বাধ্যবাধকতা না, এটা অতীতের অভ্যাসও না, তাহলে এটা যদি না হয়, তাহলে সেখানে আমরা হ্যাড বেটার দিব। তারপর দেখো সাবজেক্ট ভিটু এক্সটেনশন, এই একটা প্যাটার্ন, ডট ডট সাবজেক্ট ভিটু এক্সটেনশন, এই ডট ডটের আগেও যদি সাবজেক্ট ভিটু এক্সটেনশন থাকে, ডট ডটের পরেও যদি সাবজেক্ট ভিটু এক্সটেনশন থাকে, এরকম প্যাটার্ন থাকলে তোমরা কোনো অর্থ না বুঝো এখানে মাঝে অ্যাজ সুন অ্যাজ দিবে। এর আর একটা প্যাটার্ন আছে দেখো, প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট ভিটু এক্সটেনশন, তারপরে কমা, তারপর সাবজেক্ট ভিটু এক্সটেনশন। এরকম প্রথমে যদি ডট ডট থাকে, আর ডাবল দুইটা সেন্টেন্স যদি পাস্ট টেন্সে থাকে, তার মানে সাবজেক্ট ভিটু এক্সটেনশন, সাবজেক্ট ভিটু এক্সটেনশন, এই জাতীয় স্ট্রাকচারে তোমরা কম্পালসারি অ্যাজ সুন অ্যাজ দিয়ে দিবে। কেমন, দেখো দি ম্যান র্যান অ্যাওয়ে, এই র্যানটা হচ্ছে ভিটু, সাবজেক্ট ভিটু এক্সটেনশন, ডট ডট হি স দ্য পুলিশ, এখানে কিন্তু মাঝখানে ডট ডট সাবজেক্ট ভিটু এক্সটেনশন, এই জাতীয় সেন্টেন্সে। অথবা দেখো আবার দেখতে বলছি, ডট ডট হি স মি, এই সাবজেক্ট ভিডিও এক্সটেনশন, আর হি ওয়েন্ট অ্যাওয়ে, সাবজেক্ট ভিডিও এক্সটেনশন, এই প্যাটার্ন থাকলে তোমরা কি করবে, অ্যাজ সুন অ্যাজ দিয়ে দিবে। আচ্ছা, তারপর দেখো 6 নম্বরে যাও, প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট ভিডিও এক্সটেনশন। দেখো এখানে সাবজেক্ট ভিডিও এক্সটেনশন দুটো সেন্টেন্স ছিল, এই একটা সাবজেক্ট ভিডিও এক্সটেনশন, এই একটা সাবজেক্ট ভিডিও এক্সটেনশন, কিন্তু যদি একটা থাকে, প্রথমে ডট ডট থাকলো সাবজেক্ট ভিডিও এক্সটেনশন, সেখানে কিন্তু তোমাদের দিতে হবে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটার সাথে এটার মিল আছে, এই জন্য আমি পাশাপাশি রাখছি। তো একটা যদি ডট ডট থাকে, প্রথমে ডট ডট থাকবে, এখানে মাঝে থাকবে না, প্রথমে ডট ডট থাকবে, আর সাবজেক্ট ভিডিও এক্সটেনশন যদি একটা স্ট্রাকচার থাকে, সেখানে তোমরা ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম লিখবে। এক্সাম্পল দেখো, ডট ডট হি ওয়েন্ট অ্যাওয়ে, তাহলে সাবজেক্ট ভিডিও এক্সটেনশন, তাহলে এখানে কিন্তু অ্যাজ সুন অ্যাজ দেওয়া যাবে না, অ্যাজ সুন অ্যাজ দিতে গেলে দুটো এই স্ট্রাকচার দুটো থাকা লাগবে, তাহলে এখানে কি করতে হবে, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম। তারপর যে দেখো, প্রথমে যদি ডট ডট থাকে, তারপর যদি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আর শেষে প্রশ্নবোধক চিহ্ন, এই প্যাটার্ন থাকে, কি থাকবে, প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব এক্সটেনশন, এই প্যাটার্নে থাকলে তোমরা সেখানে হোয়াট ইফ দিয়ে দিবে, এখানে হোয়াট ইফ ছাড়া অন্য কোনোটাই বসবে না, কিন্তু এই প্যাটার্ন থাকলে, প্যাটার্নটা কি মনে রাখবা, প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এখানে দিয়ে দিবে আছে হোয়াট ইফ, মিনিং নেই, মিনিং দরকার নাই। এক্সাম্পল দেখো, ডট ডট হি ফেইল্ড ইন দ্য এক্সামিনেশন, যদি সে পরীক্ষায় ফেল করতো, দেখো প্রথমে সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, এক্সটেনশন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এই প্যাটার্ন থাকলে তোমরা সেখানে হোয়াট ইফ দিয়ে দিবে। তারপর দেখো ডট ডট ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন, ওই আগেরটার সাথে কিন্তু মিল আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন উল্লেখ আছে, কিন্তু এখানে দেখো আগে প্রথমে সাবজেক্ট ছিল, আর এখানে সাবজেক্ট নেই, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এই প্যাটার্ন যদি থাকে, তাহলে তোমরা সেখানে উড ইউ মাইন্ড দিয়ে দিবে, এখানে কিন্তু অন্য কোনোটা বসবে না, ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন, তোমরা শুধু এইটুক মনে রাখবে, আর কিছু না, দেখবো অর্থ দরকার নেই, এমনি হয়ে যাবে। ডট ডট হ্যাভিং এ কাপ অফ টি, এই হ্যাভিং আছে ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন আছে কাপ অফ টি, প্রশ্নবোধক চিহ্ন, এই জাতীয় সেন্টেন্সে আমরা উড ইউ মাইন্ড দিয়ে দেবো। তারপর দেখো, আগে দেখো এখানে এক জায়গায় ডট ডট ছিল, এই একটা এক জায়গায় ডট ডট, এই একটা এক জায়গায় ডট ডট,
শেষে প্রশ্নবোধক চিহ্ন, শেষে প্রশ্নবোধক চিহ্ন, এই দুটো প্যাটার্ন একরকম। আবার দেখো যদি এখানে দুই জায়গায় ডট ডট থাকে, প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট, তারপরে ডট ডট, তারপর প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এই জাতীয় সেন্টেন্স তোমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক, এই দুটো যে কোনো একটা দিকে। তো কোনটা দেবো? যদি তোমাদের মনে হয় দেখতে কেমন, অর্থাৎ এই সাবজেক্টটা, যে সাবজেক্টটা উল্লেখ আছে এটা কেউ কোনোদিন দেখিনি, দেখতে কেমন, যেমন পরি, ডাইনোসর, তাই না, এগুলো তোমার যেটাকে বলে গোস্ট, ভূত, মানুষ কখনো দেখিনি, দেখতে চায় কেমন সেগুলো দেখতে, এরকম যদি দেখতে কেমন মনে হয় তখন তোমরা হোয়াট ডাজ ডট ডট লুক লাইক লিখবে। তাহলে কি বললাম, দুই জায়গায় ডট ডট থাকবে, তারপর প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট, তারপর ডট ডট প্রশ্নবোধক চিহ্ন। আর দেখতে কেমন মনে হলে এখানে আমরা দিব হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। একই স্ট্রাকচার যদি আবার থাকে, এক্সাম্পল দেখো, ডট ডট ফেয়ারি ডট ডট, তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, অর্থাৎ পরি মানুষ কখনো দেখিনি, দেখতে চায়, তাই দেখতে কেমন মনে হলে আমরা এখানে দিব হোয়াট ডাজ ডট ডট লুক লাইক। আর যদি একই স্ট্রাকচার ডট ডট সাবজেক্ট ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, এটা এক, কিন্তু যদি দেখতে কেমন না হয়, অন্য কেমন, যেমন তার আচরণ কেমন, ব্যবহার কেমন, এরকম যদি মনে হয় তখন সেখানে যাবে হোয়াটস ডট ডট লাইক। এখানে দেখো উদাহরণ দিয়েছে ডট ডট দ্য সাবজেক্ট ডট ডট, এই যে সাবজেক্টটা কেমন, সাবজেক্টটা মানুষ দেখতে চায় না, সাবজেক্টটা কঠিন কি সাবজেক্টটা সহজ এরকম জানতে চাই, এই ক্ষেত্রে আমরা দিব হোয়াট ডাজ ডট ডট হোয়াটস ডট ডট লাইক। তাহলে কি এই স্ট্রাকচার সাবজেক্ট, প্রথমে ডট ডট, তারপর সাবজেক্ট, তারপর ডট ডট প্রশ্নবোধক চিহ্ন, এরকম যদি দুই জায়গায় ডট ডট থাকে, মাঝখানে সাবজেক্ট থাকে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তাহলে কম্পালসারি আমরা নেব হোয়াট ডাজ ডট ডট লুক লাইক অথবা হোয়াটস ডট ডট লাইক। যদি দেখতে কেমন মনে হয় তাহলে হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, আর দেখতে কেমন বাদে যদি মনে হয় হোয়াটস ডট ডট লাইক। এমন মানে এটা তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপর দেখো সাবজেক্ট ভিয়ন অথবা ভার্বের সাথে এস বাই এস যোগ এক্সটেনশন, এই একটা প্যাটার্ন আছে। আর তারপরে ডট ডট সাবজেক্ট ভি টু অথবা ওয়ার প্লাস এক্সটেনশন, এরকম যদি থাকে, এক পাশে যদি প্রেজেন্ট ইনডেফিনাইট, আর এক পাশে ডাইন পাশে যদি পাস্ট ইনডেফিনাইট অথবা ওয়ার থাকে, তাহলে আমরা সেই এই একটা স্ট্রাকচার। আর একটা দেখো, এর আর একটা প্যাটার্ন আছে সাবজেক্ট ভি টু এক্সটেনশন, অর্থাৎ এই অংশটা সাবজেক্ট ভি টু এক্সটেনশন, তারপর ডট ডট, তারপর সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিত্তির প্লাস এক্সটেনশন। এই দুটো স্ট্রাকচারের যে কোনো একটা স্ট্রাকচার যদি এখানে উল্লেখ থাকে তাহলে তোমরা সেখানে লিখবে অ্যাজ ডু অথবা অ্যাজ ইফ। কি বললাম আমরা, যে সাবজেক্ট ভি ওয়ান অথবা ভার্বের সাথে এস বাই এস যোগ এক্সটেনশন, প্রথম অংশ এটা, তারপর ডট ডট দেওয়া আছে, তারপর সাবজেক্ট ভি টু, কখনো ভি টু থাকবে, কখনো ওয়ার থাকবে, ওয়ার এক্সটেনশন, এটা থাকলেও আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ ডু দিব। আবার যদি সাবজেক্ট ভি টু এক্সটেনশন, তারপর ডট ডট সাবজেক্ট হ্যাড প্লাস ভিত্তির প্লাস এক্সটেনশন, মাঝে ডট ডট, তাহলে এখানে আমরা অ্যাজ ডু অ্যাজ ইফ দিব। যেমন উদাহরণ দেখো, হি স্পিক্স, এই যে এই অংশ সাবজেক্ট ভার্বের সাথে এস বাই ইউ ডট ডট, হি নিউ অল সাবজেক্ট ভি টু এক্সটেনশন, নিশ্চিত এখানে আমরা অ্যাজ ডু অ্যাজ ইফ দিয়ে দিতে পারি, কোনো মিনিং দরকার নাই। হি স্পোক, এই দেখো সাবজেক্ট ভি টু এক্সটেনশন, তারপর ডট ডট, হি হ্যাড নোন অল, এই যে সাবজেক্ট হ্যাড প্লাস ভি থ্রি এক্সটেনশন। এই দুটো প্যাটার্নে যে প্যাটার্ন আমাদের থাকুক না কেন আমরা সেখানে অ্যাজ ডু অথবা অ্যাজ ইফ দিব, কেমন। তারপর দেখো সাবজেক্ট প্লাস ভার প্লাস এক্সটেনশন, এই একটা অংশ, তারপর ডট ডট এক্সটেনশন, তাহলে এক্সটেনশন দেখো এখানে একটা, এখানে একটা, মাঝখানে যে ডট ডট দেওয়া আছে, এরকম যদি থাকে তখন তোমরা দেখবো আপ ডাউন বোঝাচ্ছে কিনা বা কম বেশি বোঝাচ্ছে কিনা। যদি আপ ডাউন 1 কিলোমিটার 5 কিলোমিটার, 1 মাইল 5 মাইল, ফার্স্ট ডিভিশন থার্ড ডিভিশন, এ গ্রেড বি গ্রেড, এরকম যদি আপ ডাউন মনে হয়, আর এই স্ট্রাকচার এই যে স্ট্রাকচারটা যদি থাকে, তাহলে তোমরা সেখানে নিশ্চিত লেট অ্যালোন বসিয়ে দিবে, অন্য কোনো স্ট্রাকচারের সাথে এটা মিল নাই। উদাহরণ দেখো, হি ডাজ নট গেট থার্ড ডিভিশন, এই যে একটা ডট ডট ফার্স্ট ডিভিশন, এই যে থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন, আপ ডাউন কম বেশি, তাহলে এখানে আমরা লেটার দিয়ে দেবো। তারপর দেখো সাবজেক্ট ডট ডট এক্সটেনশন, এই যদি এইরকম যদি উল্লেখ থাকে, সাবজেক্ট থাকলো ডট ডট এক্সটেনশন থাকলো, এই এক্সটেনশনটা দ্বারা যদি টাইম বোঝায়, এই এক্সটেনশন দ্বারা যদি প্লেস বোঝায়, অথবা এই এক্সটেনশন দ্বারা যদি টাইম প্লেস দুটো একসাথেই বোঝায়, তাহলে এখানে তোমরা লিখবে আছে বিপর। তাহলে কি লিখলাম, সাবজেক্ট থাকবে ডট ডট থাকবে এক্সটেনশন, এই এক্সটেনশন যদি টাইম বোঝায়, এই এক্সটেনশন যদি প্লেস বোঝায়, এই এক্সটেনশন দ্বারা যদি টাইম বা টাইম ও প্লেস একসাথে বোঝায়, দুইটা থাকে, তাহলে আমরা সেখানে বিবরণ দেব। আর এই বিবরণ কিন্তু এখানে বক্সের ভিতরে বিবরণ থাকবে, এখানে অনেক অনেক ছাত্রছাত্রী কি করে ডাইরেক্ট ওই বিবরণ লিখে দেয়, এখানে কিন্তু কখনো ডাইরেক্ট এই বিবরণ লিখলে হবে না, এটাকে লিখবা তোমরা ওয়াজ বর্ন অথবা ওয়ার বর্ন, অন্য টেন্সও হতে পারে, কিন্তু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পাস্ট টেন্সে হয়। তো যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তাহলে লিখবে ওয়াজ বর্ন, আর সাবজেক্ট প্লুরাল হলে ওয়ার বর্ন। প্রেজেন্ট ইনডেফিনাইট হলে ইজ বর্ন লিখবে, তোমার হচ্ছে আর বর্ন লিখবে এম বর্ন। পাস্ট ইনডেফিনাইট হলে তোমার ফিউচার ইনডেফিনাইট হলে
তোমার আছে শ্যাল বি বর্ন, উইল বি বর্ন, এটা লিখবে, কিন্তু ওর বেশিরভাগ ক্ষেত্রে এটা পাস্ট ইনডেফিনাইট থাকে। তাই আমি এখানে উল্লেখ করছি ওয়াজ বর্ন বা ওয়ার বর্ন। কখনো কিন্তু তোমরা বি বর্ন ডাইরেক্ট লিখবে না। এক্সাম্পল দেখো, শেক্সপিয়ার ডট ডট ইন ইংল্যান্ড ইন, এখানে 1664, এখানে হবে 1564, এই যে 6টা এখানে 6টা 5 হয়ে যাবে। তো এটা কোনো সমস্যা না, মনে করো এটা একটা টাইম, আর এটা আছে ইন ইংল্যান্ড প্লেস, দুইটা আছে, তাহলে এখানে আমরা বিবরণ লিখবো। আর দেখো 1564, এটা 1664 হবে না, 1564 এটা কিন্তু অতীত সময়, তাহলে এখানে ওয়াজবর্ন, শেক্সপিয়ার সিঙ্গুলার, ওয়াজবর্ন লিখবো। শুধু যদি ইন ইংল্যান্ড থাকে তাও কিন্তু ভাই শুধু তোমার হচ্ছে প্লেস, তোমার এখানে ওয়াজবর্ন হবে। যদি শুধু ইন 1564, যদি 1564 উল্লেখ থাকে তাও কিন্তু এটা, তাহলে টাইম থাকতে পারে, প্লেস থাকতে পারে, টাইম প্লেস একসাথে থাকতে পারে, থাকলে আমরা লিখবো বিবরণ। বিবরণ কখনো ডাইরেক্ট লেখা যাবে না, ওটা লিখতে হবে ওয়াজবর্ন অথবা ওয়ারবর্ন। সাবজেক্ট সিঙ্গুলার হলে ওয়াজবর্ন, সাবজেক্ট প্লুরাল হলে তোমার আছে ওয়ারবর্ন। এবার দেখো ডট ডট সাবজেক্ট ভি3 এক্সটেনশন, তারপর দেন সাবজেক্ট ভি2 এক্সটেনশন, এই প্যাটার্নে যদি থাকে তাহলে তোমরা এখানে লিখবে কিন্তু নো সুনার হ্যাড। ওই দেনটার সাথে দেখো এই দেনটার স্ট্রাকচারের কোনো মিল নাই। প্রথম যে আমরা করাইছি দেন, সেটা স্ট্রাকচার হলো সাবজেক্ট ডট ডট ভি1 এক্সটেনশন দেন এক্সটেনশন, ওই দেনের সাথে এর কোনো সম্পর্ক নেই। এরকম যদি দেনের আগে সাবজেক্ট ভি3 এক্সটেনশন এবং দেনের পরে সাবজেক্ট ভি2 এক্সটেনশন এই স্ট্রাকচারে যদি থাকে, তাহলে আমরা এখানে লিখবো নো সুনার হ্যাড। আর একটা দেখো, এখানে প্রথমে ডট ডট থাকবে, তারপর আছে সাবজেক্ট ভি3 এক্সটেনশন, সাবজেক্ট ভি2 এক্সটেনশন, দেনের জায়গায় শুধুমাত্র এখানে ওয়েন থাকবে। তো এখানে যদি ওয়েন দেন না থেকে একই স্ট্রাকচার যদি ওয়েন থাকে, তাহলে আমরা এখানে লিখবো আছে তোমার স্ক্যাসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। এখানে কিন্তু নো সুনার হ্যাড দিলে হবে না। মাঝখানে দেন থাকলে আমরা দেব নো সুনার হ্যাড, আর মাঝখানে যদি ওয়েন থাকে স্ক্যাসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। একটা উদাহরণ দেখো, ডট ডট দ্য থিপ সিন দ্য পুলিশ, সাবজেক্ট ভি3 এক্সটেনশন দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, সাবজেক্ট ভি2 এক্সটেনশন। নিশ্চিত প্রথমটার সাথে মিল আছে, তাহলে এটা নো সুনার হ্যাড। পরেরটা দেখো, ডট ডট দ্য থিপ সিন দ্য পুলিশ, শুধুমাত্র এখানে দেনটার থেকে গেছে, এখানে দেন হবে না, এখানে ওয়েন হবে, আমার লিখতে ভুল হয়েছে। তাহলে দেন না হয়ে এখানে কি লিখতে হবে, ওয়েন। তো ওয়েন যদি থাকে তাহলে আমরা এখানে লিখবো স্ক্যাসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। আমি এই উদাহরণটা এখানে কপি করে দিয়েছি, কিন্তু আমার এই দেনটা চেঞ্জ করতে হতো। দেনের জায়গায় এখানে থাকবে আছে ওয়েন। যখনই ওয়েন থাকবে তখন আমরা কিন্তু লিখবো স্ক্যাসলি হ্যাড অথবা হার্ডলি হ্যাড। তারপর দেখো লাস্ট যে ড্যাশটা, প্রথমে ডট ডট থাকবে, তারপর ভার্ব প্লাস এক্সটেনশন। দেখো এতগুলো স্ট্রাকচার করে আসলাম, প্রথমে ভার্বের আগে এই যে প্রথমে সাবজেক্টের আগে কোনোটা ডট ডট নেই, অর্থাৎ প্রথমে ডট ডট নাই। তাহলে প্রথমে প্রথমে যদি ডট ডট থাকে, তারপরে যদি ভার্ব প্লাস এক্সটেনশন থাকে, তাহলে আমরা সেখানে লিখবো দেয়ার অথবা ইট, এই দুটার যে কোনো একটা দিব, দুইটা পরীক্ষায় পড়বে কিন্তু। তো এখানে আমরা দেখো বি ভার্ব যদি থাকে, লিভ যদি থাকে, এই যে ভার্বটা যদি বি হয়, বি মানে আমার ইজ ওয়াজ হয়, লিভ যদি হয়, এক্সিস্ট হয়, রিমেইন, কাম, অ্যারাইজ, অ্যাপিয়ার, ইন্টার, ফলো, সি, হ্যাপেন, এই ভার্বগুলো যদি হয়, এই ভার্বটা যদি এইগুলো হয়, তাহলে তোমরা প্রথমটাই দেয়ার বসাবে। আর এই ভার্বগুলো যদি না থাকে, তখন তোমরা যে ইট বসাবে। কেমন? আগে দেখবে এই ভার্বগুলো আছে কিনা। যদি এই ভার্বগুলো থাকে, আর ইট দ্বারা সাধারণত কি করে, পূর্বের যে নাউনটা আছে ওই নাউন সম্পর্কে, ওই নাউনের প্রোনাউন ফর্ম ইট নির্দেশ করে, কিন্তু দেয়ার সেটা নির্দেশ করবে না। দেয়ারটা সম্পূর্ণ আলাদা। এই কারণে প্রথমে তোমরা এই ভার্বগুলো যদি থাকে, তাহলে দেয়ার বসিয়ে নিবে। দেয়ার বসানোর পরে এই স্ট্রাকচার আর যেটা আছে নিশ্চিত সেটা তোমরা ইট বসিয়ে দিবে। এই স্ট্রাকচারে দুটো থাকবে, একই স্ট্রাকচারে, একটা দেয়ার, একটা হলো ইট। এই ভার্বগুলো থাকলে দেয়ার, আর এই ভার্বগুলো না থাকলে ইট। এবং পূর্বের নাউনকে যদি না বুঝতে পারো, পূর্বের নাউনকে যদি পরবর্তীতে নির্দেশ করে, তাহলে সেখানে না, ওই নাউনের পরিবর্তে আমরা সাধারণত ইট বসাই। আমার মনে হয় তোমরা যদি এই 15টা স্ট্রাকচার সুন্দরভাবে প্র্যাকটিস করো, দেখো এই টেস্ট পেপারের সাথে মেলায় পড়ো, তাহলে আমার মনে হয় অর্থ না জেনেও তোমরা কিন্তু স্পেশাল ইউজ অফ সাম ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজে মানে ফুল মার্কস ক্যারি করতে পারবে। তো আমার এই ভিডিওটা যদি, আমি আবার বলে দিচ্ছি, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে ও সুস্থ থাকবে। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।